আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গরুর মাথা চামড়া রান্না করব আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 কেজি গরুর মাথার চামড়া নিয়েছি। ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2টো তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 6-7টি কালো গোলমরিচ, 4টি সাদা এলাচ, একটা কালো বড় এলাচ, 7-8টি লং, 1 টেবিল চামচ জিরা বাটা, আর এখানে 7-8টি কাঠবাদাম বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ রান্নার তেল। এবার এগুলোকে ভালো করে একসাথে মেখে নেব। আর এই মশলাগুলো অনেকক্ষণ ধরে ভালো করে মাখতে হবে। মাখার পরে সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। আর যত মাখবেন তত সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে রান্নার জন্য বসায় দিচ্ছি। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেব। তবে এটা মিডিয়াম আঁচে রান্না করব। এটা থেকে কিন্তু ঝোল বের হবে না, ঝোল আরও টেনে যাবে, তাই সাবধানে এটা রান্না করতে হবে। এবার এখানে আমি 1 কাপ গরম পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা দেখুন কষানো হয়ে গেছে। এরপরে এটাকে রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নার জন্য অপেক্ষা করব। এটা যখন এভাবে ঝোল টেনে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। আর দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এবার এটাকে রান্না করব ঢাকনা দিয়ে। দেখুন আমার এটি রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা পাশের চুলায় রেখে এটার জন্য একটা বাগার তৈরি করব। তাই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল, 1টি পেঁয়াজ আর 1টি রসুন কুচি। এগুলোকে ভালো করে ভেজে নেব। আর আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা জিরা। দেখুন এটা হয়ে গেছে। এখন এই বাগারটা চাইলে এটার ভিতর ঢেলে দিতে পারেন, চামড়াটা, অথবা যেই পাত্রে রান্না করছেন ওই পাত্রেও ঢেলে দিতে পারেন। আমি ওই পাত্রেই ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে একসাথে মিক্স করে দেব। মিক্স করে ঢাকনা দিয়ে 1 মিনিট চুলাতে রেখে দেব। আমার এটা রান্না তৈরি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু এরকম মাখামাখা একটু ঝোল রাখতে হবে, কারণ এটা টেনে যাবে। দেখুন ঠান্ডার পরে এটা কেমন হয়ে গেছে রান্নাটা। আশা করছি অবশ্যই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।